হাই স্টুডেন্টস, আশা করছি তোমরা যারা নিটের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, তোমরা আমার ভিডিওগুলো যারা দেখছো, আশা করছি তোমরা ভিডিওগুলো থেকে হেল্প পাচ্ছ। ওকে, তো আজকে আমরা প্লান্ট ইন ট্রান্সপোর্ট যেটা ট্রান্সপোর্ট ইন প্লান্টস, ওকে, উদ্ভিদের যে পরিবহন, ওকে, এই চ্যাপ্টারটা এনসিইআরটি ক্লাস 11-এর আমরা অলরেডি এই চ্যাপ্টারের আমি 3টা ভিডিও করেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো যারা আগের ভিডিওগুলো দেখোনি। তো এই প্রথম থেকে ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে ভালোভাবে। ওকে, আজকে যে টপিকটা থেকে আমাদের শুরু হবে এই প্লান্ট ফিজিওলজি এই চ্যাপ্টারের, ওকে, সেই টপিকটা হলো হাউ ডু প্লান্টস অ্যাবজর্ব ওয়াটার। উদ্ভিদ কীভাবে জল শোষণ করে। ওকে, এখান থেকে আমাদের আজকে টপিক আলোচনার বিষয় শুরু হবে। সো নিটের জন্য যারা বিশেষভাবে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখো। ক্লাস 12-এর অনেক চ্যাপ্টার অলরেডি ক্লাস ভিডিও আপলোড করা আছে। ওকে, এখানে চ্যাপ্টার ওয়াইজ তোমরা ওখানে পাবে, গিয়ে তোমরা দেখতে পারো। ওকে, আশা করছি তোমরা ভিডিওগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে তোমাদের যদি কোনো কনসেপ্টে ডাউট থাকে, আশা করছি তোমাদের ক্লিয়ার হবে। আর অবশ্যই যারা নতুন এসেছো আমার চ্যানেলে, যদি নতুন দেখে ফার্স্ট টাইম এসে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যেসব বন্ধু বান্ধবীরা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে বা প্রিপারেশন নেওয়ার পরিকল্পনা আছে, তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করো এবং তাদের জানাতে পারো। ওকে, আমি খুব ভালোভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, এবং ভিডিওকে লাইক করবে। ওকে, তাহলে আজকে আমরা শুরু করব কিভাবে প্লান্ট কি করছে, জলকে, ওয়াটারকে অ্যাবজর্ব করছে। ওকে, খুব মনোযোগ সহকারে শুনবে। ওকে, আমি এই লাইন পড়ার যে প্রত্যেকটা লাইন পড়ানোর সময় যেই জায়গা থেকে এনসিইআরটিতে লাইনে কোশ্চিন হবে, ওকে, নিটে যেখান থেকে কোশ্চিন আসতে পারে এবং অলরেডি যেই কোশ্চিনগুলো এসেছে, ওকে, যখন যেই টপিকটা আমি আলোচনা করছি সেগুলো আমি আগের ভিডিওতে বলেছি, সেগুলো আমি কিন্তু বলে দেবো। সেই জায়গাগুলো বিশেষ করে আমার কথাগুলো তোমরা শুনবে। ওকে, কারণ প্রিভিয়াস ইয়ারের তোমরা কোশ্চিনগুলো যখন করবে তখন তোমরা সেগুলো বুঝতে পারবে। ওকে, তোমাদের সেই জিনিসটা আমি আগেই বলে দিচ্ছি, সেই দিকটা খেয়াল রাখবে, কারণ তাহলে কি জিনিসটা মনে থাকবে। ওকে, এখানে কি বলেছে ফার্স্ট প্যারাতে, যে উই নো দ্যাট দ্য রুট অ্যাবজর্ব মোস্ট অফ দ্য ওয়াটার দ্যাট গোস ইনটু প্লান্টস। যে বলছে যে রুট হচ্ছে গাছের যে মূল, বেশিরভাগ জলটা কী করে শোষণ করে। ওকে, obviously that is why we apply water to the soil and not on the leaves. The responsibility of absorption of water and minerals is more specifically the function of the root hairs that are present in millions at the tip of the roots. তাহলে এই যে জলটা শোষণ করার জন্য কারা শোষণ করছে? রুট হেয়ার। ওকে, রুট হেয়ার বলা হয়, তারা অনেক সংখ্যায় থাকে, মিলিয়ন সংখ্যায় থাকে। ওকে, কোথায় থাকে? টিপ অফ দ্য রুট, রুটের টিপে। ওকে, রুট হেয়ার্স আর থিন oiled cylinder extension of root epidermal cell that greatly increase the surface area for absorption. তাহলে রুট এয়ারগুলো খুব কী হয়, পাতলা হয়, তাদের যে ওয়ালগুলো খুব থিন হয় এবং সিলিন্ড্রিক্যাল এক্সটেনশন হয় দেখতে। অ্যান্ড রুটের যে বাইরের যে এপিডার্মাল সেল থাকে, ওকে, অ্যান্ড এটা কি করে তাদের সারফেস এরিয়াটা বাড়ায়, কিসের জন্য? অ্যাবজর্পশনের জন্য, শ্বসনের জন্য। তাহলে এটা মনে রাখবে। ওকে, ওয়াটার ইজ অ্যাবজর্বড along with mineral solutes by the root hair purely by diffusions. তাহলে ওয়াটার যে অ্যাবজর্ব হচ্ছে, বলেছে ওয়াটার শোষিত হচ্ছে along with
তার সঙ্গে ওয়াটারের সঙ্গে কি আছে, বিভিন্ন যে মিনারেল সলিউটগুলো আছে সেগুলো অ্যাবজর্ব হচ্ছে, ওকে, রুট হেয়ারের মাধ্যমে। আর এই যে এটা যে হচ্ছে, এই প্রসেসটা কার মাধ্যমে হচ্ছে, ডিফিউশনের মাধ্যমে হচ্ছে, বেপনের মাধ্যমে। তাহলে এটা কোশ্চিন আসতে পারে, ওয়াটার যে রুট হেয়ারের মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে তার সঙ্গে মিনারেল, সেটা কি প্রসেসে হচ্ছে, ডিফিউশন পদ্ধতিতে। ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তাহলে এটা কোশ্চিন হতে পারে, মনে রাখবে, মার্ক করবে, ওকে। Once water is absorbed by the root hairs, it can move deeper into root layer by two distinct pathways. ওকে, এই যে ওয়াটার যে অ্যাবজর্ব হলো, শোষিত হলো জল রুট হেয়ার দিয়ে, তারপর কি হচ্ছে, সেই জলটা ধীরে ধীরে কি হচ্ছে, রুটের মানে ভিতরের দিকে প্রবেশ করছে, ডিপ লেয়ারে, ওকে। আর এই যে ঘটনাটা ঘটছে, এটা দুটো মানে রাস্তা, যেটাকে বলবো পাথ, ওকে, দুটো পদ্ধতিতে হচ্ছে, ওকে। একটা হলো বলা হয় পদ্ধতিকে, ফার্স্ট যে পদ্ধতি প্যাথওয়ে, সেটাকে বলা হয় অ্যাপোপ্লাস্ট প্যাথওয়ে, আর হলো সিমপ্লাস্ট প্যাথওয়ে, ওকে। এই অ্যাপোপ্লাস্ট আর হলো সিমপ্লাস্ট প্যাথওয়ের মাধ্যমে এই আমাদের ওয়াটার অ্যাবজর্পশনটা হচ্ছে, ওকে, রুট হেয়ারের মাধ্যমে। ক্লিয়ার? তো এখন আমরা এই অ্যাপোপ্লাস্ট বা অ্যাপোপ্লাস্টিক প্যাথওয়ে আর হলো সিমপ্লাস্টিক প্যাথওয়ে জিনিসটা ভালোভাবে বুঝবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো থেকে খুবই কোশ্চিন, মানে খুব মানে এটা রেগুলার কোশ্চিন আসে, ওকে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন তোমরা এই দেখতে পাবে, অ্যাপোপ্লাস্টিক প্যাথওয়ে আর সিমপ্লাস্টিক প্যাথওয়ে সম্পর্কে অনেক কোশ্চিন। তাহলে কি বলেছে অ্যাপোপ্লাস্টিক প্যাথওয়ে, যে অ্যাপোপ্লাস্ট ইজ দ্য সিস্টেম অফ এডজেসেন্ট সেল ওয়ালস দ্যাট ইজ কন্টিনিউয়াস থ্রু আউট দ্য প্লান্টস except the Casparian strip of the epidermis in the root। তাহলে এই যে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে যে অ্যাডজেসেন্ট আমাদের উদ্ভিদের যে সেলগুলো থাকে, ওকে, পাশাপাশি সেলগুলো থাকে, পাশাপাশি সেলগুলো কিসের মাধ্যমে কানেক্টেড থাকে, যে সেলগুলো একে অপরের সঙ্গে প্লাজমোডেসমাটা কানেকশন দ্বারা কানেক্টেড থাকে, ওকে, কন্টিনিউয়াস ফ্যাশনে থাকে, ওকে। তো অ্যাকসেপ্ট একটা জায়গা আছে যেটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ, যেটা হলো অ্যান্ডোডার্মিস থাকে, রুটের মাধ্যমে যে অ্যান্ডোডার্মিস একটা লেয়ার থাকে, এই লেয়ারের মাধ্যমে, এই লেয়ারের মধ্যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, যেটা হচ্ছে সুবেরিন, যে সুবেরিন পদার্থটা হচ্ছে ডিপোজিট হওয়ার জন্য এখানে একটা স্ট্রিপ তৈরি হয়, ওকে, রুটের, ওকে। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নিটে অনেকবার এসেছে, ওকে। ক্যাসপেরিয়ান ফার্স্ট, এটা আমাদের মানে কি বলবো, প্লান্ট অ্যানাটমিতে এটা তোমরা পাবে, ওকে। তারপর ক্যাসপেরিয়ান স্ট্রিপটা গঠিত কোথায় হচ্ছে, অ্যান্ডোডার্মিসে, ফার্স্ট এটাই কোশ্চিন আসে, ওকে, মনে রাখবে। অ্যান্ড দ্য অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট অফ ওয়াটার অকার্স এক্সক্লুসিভলি থ্রু দ্য ইন্টারসেলুলার স্পেস অ্যান্ড দ্য ওয়ালস অফ দ্য সেলস, ওকে। আর এই যে অ্যাপোপ্লাস্টিক যে মুভমেন্টটা ওয়াটারের, অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট হচ্ছে যে ওয়াটারের, সেটা কার মাধ্যমে হয়, ইন্টারসেলুলার স্পেস, মানে ইন্টারসেলুলার স্পেস আমরা কাকে বলি, ইন্টারসেলুলার হচ্ছে যে কোষের মাঝখানে যে অংশগুলো থাকে সেগুলোকে ইন্টারসেলুলার স্পেস বলা হয়, ফাঁকা জায়গাগুলো, ওকে, কোষ মধ্যবর্তী জায়গাগুলো, ওকে। দ্য ওয়াল অফ দ্য সেল, দ্য মুভমেন্ট থ্রু দ্য অ্যাপোপ্লাস্ট ডাজ নট ইনভলভ ক্রসিং দ্য সেল। এই অ্যাপোপ্লাস্টের মুভমেন্টে, যে অ্যাপোপ্লাস্ট পদ্ধতিতে যে ওয়াটার মুভ হচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে জলটা হচ্ছে ওয়াটার কি করে এই সেলকে ক্রস করে না, ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? এখন এখানে একটা, তাহলে এখান থেকে মনে রাখবে কিন্তু কোশ্চিন কী আসবে, অ্যাপোপ্লাস্টে যে মুভমেন্টটা হচ্ছে সেটা হলো শুধুমাত্র ইন্টারসেলুলার স্পেসের মাধ্যমে হচ্ছে, মানে কোষকে ভেদ করে কোষের ভিতর দিয়ে জল ঢুকে তার অপোজিট দিক দিয়ে কিন্তু পাস করছে না, ওকে। আর এখানে শুধুমাত্র কোন জায়গাটাতে হতে পারে না, ওকে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ যেখানে গঠিত হচ্ছে অ্যান্ডোডার্মিসের ক্ষেত্রে, সেই জায়গাতে কিন্তু ইয়েতে হচ্ছে, মানে কোষের মধ্যে ঢুকে যায় ওয়াটার, ওকে। এই জায়গাটা ছাড়া বাকি যে প্রসেসটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক যে এটা এভাবে হচ্ছে, যেভাবে বললাম, ইন্টারসেলুলার স্পেসের মধ্যে দিয়ে। এখানে এই যে ডায়াগ্রামটা লক্ষ্য করো, এখান থেকে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে তোমরা। এই যে এখানে কালার দেখতে পাচ্ছ, যে ভিতরের যে অংশটা এটা হলো সেল,
ওকে, সিমপ্লাস্টিক আর হলো অ্যাপোপ্লাস্টিক, এই জায়গাটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক। ওকে, তাহলে অ্যাপোপ্লাস্টিক যে ইন্টারসেলুলার স্পেসটাকে বোঝানো হয়েছে, এই জায়গাগুলো ইন্টারসেলুলার স্পেস দিয়ে দেখো। ওকে, এই যে এপিডার্মিস, ইন্টারসেলুলার স্পেস দিয়ে ওয়াটার পাস করছে, বোঝা যাচ্ছে? এদিক দিয়ে ইন্টারসেলুলার স্পেস ওয়াটার পাস করছে প্লাজমা মেমব্রেন, দেখো এখানে ডাইরেকশনটা দেখতে পাচ্ছ। যখনই এই যে অ্যান্ডোডার্মিস লেয়ারটা আসলো, কী হয়, অ্যান্ডোডার্মিস লেয়ারে হচ্ছে ক্যাসপিরিয়ান স্ট্রিপ গঠিত হয় একটা ব্যান্ড, যেটা হচ্ছে বাধা সৃষ্টি করে, তখন হচ্ছে ওয়াটার হচ্ছে এই ক্যাসপিরিয়ান এই ইয়ে দিয়ে ইন্টারসেলুলার স্পেস দিয়ে যেতে পারে না। দেখো এই জায়গায় অ্যান্ডোডার্মিসে এই ব্যান্ডটার জন্য, ক্যাসপিরিয়ান স্ট্রিপের জন্য ওয়াটার কী হচ্ছে, সেলের মধ্যে প্রবেশ করছে, তখন সেলের মধ্যে দিয়ে ওয়াটার পাস করে এইদিকে প্লাজমোডেসমাটা হয়ে পেরিসাইকেলে প্রবেশ করছে। পেরিসাইকেল হয়ে ওয়াটার কোথায় আসছে, ভাস্কুলার বান্ডিল জাইলেমে। ওকে, জাইলেমের মাধ্যমে ওয়াটার কোথায় চলে যাবে, উদ্ভিদের একবারে উপরে বিভিন্ন শাখা প্রশাখায় ছড়িয়ে পড়বে ওয়াটার, এবং ওয়াটারের সঙ্গে যে মিনারেলস আছে। বুঝতে পেরেছো? আবার বলছি আরেকবার, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, অ্যাপোপ্লাস্টিক যে ইয়েটা ট্রান্সপোর্টটা ওয়াটারের, সেটা কোথা দিয়ে হচ্ছে, ইন্টারসেলুলার স্পেস দিয়ে। এই ইন্টারসেলুলার স্পেস হচ্ছে এই অংশটা। ওকে, আর সিমপ্লাস্টিক যে মুভমেন্টটা ওয়াটারে হচ্ছে, সেটা হচ্ছে সেলের মধ্যে দিয়ে হয়, মনে রাখবে। এই সেলের মধ্যে দিয়ে এখানে চিহ্নটা দেখিয়েছে। ওকে, এই দিক দিয়ে যেটা হচ্ছে সেটা হলো সিমপ্লাস্টিক পাথওয়ে। ক্লিয়ার? নেক্সট পেজে চলে আসবো। এখানে নেক্সট পেজে লক্ষ্য করো যে মেমব্রেন। ওকে, সেল মেমব্রেন, দিস মুভমেন্ট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য গ্রেডিয়েন্ট। এই যে মুভমেন্টটা, অ্যাপোপ্লাস্টিক যে মুভমেন্ট, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করছে। গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়, যে একটা যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের যে পার্থক্য, মানে ঘনত্বের যে একটা পার্থক্য থাকে। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পারছো? ওকে, a movement is depend on the gradient. The apoplast does not provide any barrier to water movement, and water movement is through mass flow. এই যে অ্যাপোপ্লাস্টটা কোনো কি বলছে, ডাজ নট প্রোভাইড এনি ব্যারিয়ার, কোনো ব্যারিয়ার গঠন করে না ওয়াটার যে মুভমেন্ট হয়, অ্যান্ড ওয়াটার মুভমেন্ট ইজ থ্রু মাস ফ্লো, ওয়াটারটা বেশি পরিমাণে পরিবহন হয়। ওকে, ফ্লো হয়। As water evaporates into the intercellular spaces or the atmosphere, okay, tension develop in the continuous stream of water in the apoplast. Hence, mass flow of water occurs due to the adhesive and cohesive properties of water. So এই জায়গায় যেটা বলছে যে ওয়াটার যখন এভাপোরেটস হয়, ওকে, এভাপোরেটস হচ্ছে ইন্টারসেলুলার স্পেসে দিয়ে হচ্ছে মুভ হচ্ছে, অ্যান্ড টেনশন ডেভেলপ হয়, একটা টান ডেভেলপ হয়, টানের সৃষ্টি হয় কন্টিনিউয়াস স্ট্রিম। যখন জল প্রবাহিত হয়, তখন ওই প্রবাহ, মানে যেমন আমরা স্রোতের মধ্যে দিয়ে যদি যাও, পাস করো, ওকে, তখন কি হচ্ছে, জলের একটা প্রবাহের জন্য কি হচ্ছে, জলকণাগুলো একে অপরের সঙ্গে একটা নিজেদের মধ্যে তাদের কি হচ্ছে, অ্যাট্রাকশন বলের জন্য একটা টেনশন সৃষ্টি হয়। ওকে, এই টেনশন ডেভেলপ কন্টিনিউয়াস স্ট্রিম অফ ওয়াটার ইন দ্য অ্যাপোপ্লাস্ট। হ্যান্স তখন একটা কি হচ্ছে, প্রবাহ, যে হ্যান্স মাস ফ্লো, যে বেশি পরিমাণে একটা প্রবাহ হয় ওয়াটারের, ডিউ টু অ্যাডহেসিভ অ্যান্ড কোহেসিভ প্রপার্টি অফ ওয়াটার। জলের যে এই অ্যাডহেসিভ অ্যান্ড কোহেসিভ প্রপার্টি আছে, অ্যাডহেসিভ কোহেসিভ প্রপার্টি মানে হচ্ছে, হ্যাঁ, অ্যাডহেসিভ মিন্স হচ্ছে জল যখন উদ্ভিদের মধ্যে দিয়ে, ওকে, উদ্ভিদের ভিতরে রুটের মধ্যে দিয়ে বা যে কোনো জায়গায় সাপোজ মনে করো প্রবাহিত হচ্ছে, জলের কণাগুলো হচ্ছে উদ্ভিদের সঙ্গে কি করে অ্যাটাচ থাকে। ওকে, এই ধর্মটাকে বলা হয় অ্যাডহেসিভ প্রপার্টি। আর কোহেসিভ মানে হচ্ছে জলের কণাগুলি ওরা নিজেদের মধ্যে একটা কি হচ্ছে, নিজেদের মধ্যে যে সারফেস টেনশন একটা বল ক্রিয়া করে, এবং তাদের মধ্যে যে একটা শক্তি একে অপরকে অ্যাট্রাক্ট করা, সেটাকে বলা হয় কোহেসিভ ফোর্স। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এই ধর্ম দুটো, এই ফোর্স দুটো কাজ করে। ওকে, জল যখন মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্ভিদের মধ্যে, বুঝতে পেরেছো?
তাহলে অ্যাপোপ্লাস্ট জায়গাটা মনে রাখবে সবসময় কি অ্যাপোপ্লাস্ট হচ্ছে যখন ইন্টারসেলুলার স্পেস দিয়ে জল প্রবাহিত হবে এই প্রবাহটাকে অ্যাপোপ্লাস্টিক প্যাথওয়ে বলবো। অ্যাকসেপ্ট শুধুমাত্র কোথায় হবে না, এন্ডোডার্মিস যেখানে ক্যাসপিরিয়ান স্টেপড তৈরি হচ্ছে। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আমরা পড়ব সিম্প্লাস্টিক। ওকে, সিম্প্লাস্টিক সিস্টেম ইজ দ্য সিস্টেম অফ ইন্টারকানেক্টেড প্রোটোপ্লাস্ট। সিম্প্লাস্টিকের ক্ষেত্রে হচ্ছে যে প্রোটোপ্লাস্টটা ইন্টারকানেক্টেড আছে। নাইবারিং সেলস আর কানেক্টেড থ্রু সাইটোপ্লাজমিক স্ট্যান্ডস দ্যাট extend through plasmodesmata. During symplastic movement, the water travels through the cells, their cytoplasm. Intercellular movement is through the plasmodesmata. Okay, water has to enter the cell through the cell membrane, hence the movement is relatively slower. Movement is again down a potential gradient. Symplastic movement may be aided by cytoplasmic streaming. You may have observed cytoplasmic streaming in cells of the hydrilla leaf. The movement of chloroplast due to streaming is easily visible. So সিম্প্লাস্টিক পাথওয়েটা খুবই সিম্পল। ওকে, এখানে ডায়াগ্রামটার মধ্যে দেখো এই জায়গায় ইন্টারসেলুলার স্পেস দিয়ে হলো কি অ্যাপোপ্লাস্টিক যে মুভমেন্টটা ওয়াটারের। সিম্প্লাস্টিক মুভমেন্টটা হচ্ছে এটা, ধরো এটা রুট। ওকে, রুটের বাইরে কি থাকে এপিডার্মিস, তারপর কর্টেক্স, কর্টেক্সের পর হলো অ্যান্ডোডার্মিস থাকে, অ্যান্ডোডার্মিসের পরে পেরিসাইকেল, পেরিসাইকেলের মাঝ তারপরে হচ্ছে সেন্টারে থাকে হলো যে জাইলেম, যার মাধ্যমে জল উদ্ভিদের হচ্ছে রুট থেকে কি হয় উপরে চলে যায়। ওকে, তাহলে এই যে সাইটোপ্লাজমের মাধ্যমে যে জলের যে মুভমেন্টটা হচ্ছে সেটাকে সিম্প্লাস্টিক মুভমেন্ট বলা হয়। ওকে, এটা সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজমের স্ট্রিমিং হয়। ওকে, মুভমেন্ট করে কোন এই কোষগুলো প্লান্ট যে সেলগুলো, প্লান্ট সেলগুলো কি কানেকশন, এই যে প্লাজমোডেসমাটা কানেকশন দ্বারা একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড থাকে। ওকে, তাহলে এই ইন্টারকানেক্টেড যে রাস্তা প্লাজমোডেসমাটার মাধ্যমে এখানকার সাইটোপ্লাজম, ওকে, এদিক দিয়ে ধরো জল প্রবেশ করছে, তাহলে এখানে জলের পরিমাণ যখন ফ্লো এইদিকে আসবে কি না, বুঝতে পেরেছো। আর এখানে এই যে জাইলেম বাহিকার মধ্যে একটা উপরের দিকে কী হবে, টার্ন সৃষ্টি হবে। ওকে, অ্যাকচুয়ালি উপরে যে টার্ন সৃষ্টি হবে কিসের, বাষ্পমোচন টার্ন সৃষ্টি হবে, তাহলে জলের প্রবাহটা এইদিকে থাকবে, তাহলে স্ট্রিমিংটা প্রবাহটা কী হবে, এদিকে আসবে। ওকে, তাহলে এটাকে সিম্প্লাস্টিক প্যাথওয়ে বলা হয়। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছো। ওকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে টপিকগুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে কি না, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি না। ওকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট পড়বো, কি বলেছে নেক্সট, মোস্ট অফ দ্য ওয়াটার ফ্লো in the roots occurs via the apoplast. Since the cortical cells are loosely packed and hence offer no resistance to water movement. এখানে বলেছে যে ওয়াটার যে ফ্লো হচ্ছে রুট, যেটা ম্যাক্সিমাম যে ওয়াটার ফ্লো হয় সেটা হলো অ্যাপোপ্লাস্টের মাধ্যমে হয় রুটে। সিন্স দ্য কর্টিক্যাল সেলস আর লুজলি প্যাকড hence offer no resistance to water movement. However, the inner boundary of the cortex এর যে inner boundary, ওকে, the endodermis, cortex এর পরের যে লেয়ারটা সেটাকে বলা হয় endodermis রুটে। ওকে, is impervious to water because of a band of suberized matrix called Casparian strip. সো এটা অলরেডি আমরা পড়লাম যে এই অ্যান্ডোডার্মিসে একটা সুবেরিন জাতীয় পদার্থের ক্যাসপেরিয়ান স্ট্রিপ গঠিত হয়, যেটা কি করে ওয়াটারকে পাস করতে দেয় না। ওকে, এটার মধ্যে দিয়ে এই স্ট্রিপটা থাকার জন্য এর মধ্যে দিয়ে জল পাস করতে পারে না। ওকে, এই জন্য ইমপারভিয়াস কথাটার অর্থ হলো জল পাস করতে পারে না। ওকে, মনে রাখবে। ওয়াটার মলিকিউল আর unable to
পেনেট্রেট দ্য লেয়ার, এই যে পেনেট্রেট করতে পারে না, সো দে আর ডাইরেক্টেড টু অল রিজন দ্যাট আর নট সুবেরাইজড। কিন্তু অন্য যেসব জায়গা যেগুলোতে যেই অংশগুলো সুবেরাইজড নয় সেগুলো দিয়ে কিন্তু জল পাস করে ইনটু দ্য সেলস প্রপার থ্রু দ্য মেমব্রেন। The water then moves through the simplest and again crosses a membrane to reach the cell of the xylem. তারপর লাস্টে পেরিসাইকেল থেকে কোথায় জল পৌঁছেছে? জাইলেমে। ওকে, simplest and again next পরে the movement of water through the root layers is ultimately simplistic in the endodermis. এখন এই জায়গাটা বলছে দেখো, মানে এন্ডোডার্মিসে যে ওয়াটার মুভমেন্টটা হচ্ছে ওখানে দুটোর ক্ষেত্রেই কি সিম্পলাস্টিক পাথওয়েতে হচ্ছে। ওকে, তাহলে এই জায়গাটা মনে রাখবে, এটা কোশ্চেন হতে পারে। দিস ইজ দ্য অনলি ওয়াই ওয়াটার অ্যান্ড দ্য আদার সলিডস ক্যান এন্টার দ্য ভাস্কুলার সিলিন্ডার। বলছি যে সিম্পলাস্টিক পাথওয়েটা যে বলছে অনলি ওয়াই ওয়াটার কি হচ্ছে এবং অন্য যে আদার যে সলিডসগুলো এন্ট্রি করতে পারে কোথায়? ভাস্কুলার সিলিন্ডার অর্থাৎ জাইলেম বাহিকার মধ্যে প্রবেশ করে উপরে উঠবে। ওকে, ওয়ান্স ইনসাইড দ্য জাইলেম water is again free to move between cells as well as through them. In young roots, water enters directly into the xylem vessels and or tracheids. ইয়ং রুটসের ক্ষেত্রে কি হচ্ছে? ইয়ং রুটসের ক্ষেত্রে ওয়াটার বলছে ডাইরেক্টলি জাইলেম ভেসেলের মধ্যে অথবা ট্রাকিডসে প্রবেশ করে। দিস আর দ্য নন লিভিং কন্ডুইটস অ্যান্ড সো আর পার্টস অফ দ্য অ্যাপোপ্লাস্ট। The path of water and minerals ions into the root vascular system is summarized in this. এখানে কিছু নেই। Some plants have additional structure associated with them that help in water. যে কিছু বলছে যে some plants have additional structure, কিছু প্লান্টের এক্সট্রা কিছু স্ট্রাকচার থাকে। ওকে, যেটা হলো তাদের ওয়াটারকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। সেটা কি? এখানে A mycorrhiza is a symbiotic association of a fungus with a root system. এই যে মাইকোরাইজা যে অ্যাসোসিয়েশনটা, এটা কার অ্যাসোসিয়েশন? মানে হায়ার প্লান্টের মানে উন্নত উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। ওকে, এটা হলো রুটে এই অ্যাসোসিয়েশনটা দেখা যায়। এটা হচ্ছে কি মূলের সঙ্গে ফাঙ্গাস, এক জাতীয় ফাঙ্গাস থাকে যারা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন তৈরি করে, তারা হচ্ছে কি জলটাকে শোষণ করতে সাহায্য করে। ওকে, দ্য ফাঙ্গাল। আচ্ছা, তার আগে এই জায়গায় একটা ডায়াগ্রাম দিয়েছে, এই ডায়াগ্রামটা লক্ষ্য করো। এই সিম্প্লাস্টিক অ্যান্ড অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে ওয়াটার অ্যান্ড আয়ন অ্যাবজর্পশন অ্যান্ড মুভমেন্ট ইন রুটস। এখানে লক্ষ্য করো এই যে সিম্প্লাস্টিক পাথওয়েতে ওয়াটার মুভ হচ্ছে একবারে কোষের সেলের ভিতর দিয়ে। ওকে, অ্যাপোপ্লাস্টিক পাথওয়েটা লক্ষ্য করো এই দিক দিয়ে সাইড দিয়ে দেখানো হয়েছে। ওকে, অ্যাপোপ্লাস্টিক যেগুলো ইন্টারসেলুলার স্পেস সেগুলো দিয়ে ওয়াটার পাস হবে। ওকে, এইটা কর্টেক্সের পরে যে লেয়ারটা হবে সেটা হলো অ্যান্ডোডার্মিস। অ্যান্ডোডার্মিসে এখানে এই যে ক্যাসপিডিয়ান স্টেপ একটা বুঝতে পারছো, ব্যান্ড দেখতে পাচ্ছ, এটার জন্য হচ্ছে ওয়াটার তখন সিম্প্লাস্টিক পাথওয়েতেই এখানে ক্রস করে ওয়াটার ক্রস করে ভিতরে ঢুকছে রুটের। এখানে সেন্টারে কি থাকে? ভাস্কুলার বান্ডিল জাইলেম। জাইলেমে আসার পরে জল গিয়ে উপরে চলে যায়। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে চলে আসবে। নেক্সট পেজে কি বলছে? যে ফিলামেন্টস ফর্ম এ নেটওয়ার্ক অ্যারাউন্ড দ্য ইয়ং রুটস or they penetrate the root cell. The hyphae have এই যে সিম্বায়োটিক যেটা হচ্ছে মাইকোরাইজাল সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন হচ্ছে মানে ফাঙ্গিগুলো যে তাদের ফিলামেন্ট দ্বারা একটা নেটওয়ার্ক তৈরি করে ইয়ং রুটগুলোতে এবং দে পেনেট্রেট দ্য রুট সেলগুলোতে মানে ভিতরে প্রবেশ করে যায়। দ্য হাইফি হ্যাভ এ ভেরি লার্জ সারফেস এরিয়া। এই যে মানে ফাঙ্গাসের যে হাইফিগুলো থাকে সেগুলোর সারফেস এরিয়াটা অনেক বড় হয়। দ্যাট অ্যাবজর্ব মিনারেলস আয়ন্স অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য সয়েল ফ্রম এ মাচ লার্জার ভলিউম অফ সয়েল দ্যাট পারহ্যাপস
এ রুট ক্যান নট ডু। তাহলে এই হাইফিগুলোর লার্জ সারফেস এরিয়া থাকার জন্য, তারা রুটের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকার জন্য, সেক্ষেত্রে যেহেতু সারফেস এরিয়াটা বেড়ে যায়, ওই ওয়াটারের সঙ্গে যে মিনারেল সেটাকে বেশি পরিমাণে অ্যাবজর্ব করতে পারে, যেটা শুধুমাত্র রুটের ক্ষেত্রে সম্ভব নয়। ওকে, এটা বলছে দ্য ফাঙ্গাস প্রোভাইডস মিনারেলস। এই ফাঙ্গাস প্রোভাইড কী করছে? মিনারেলস অ্যান্ড ওয়াটার। কাকে? রুটকে, গাছের রুটকে। যেহেতু সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন মানে কি, একে অপরকে হেল্প করবে। অন্যদিকে অন্যদিকে কী করছে? রুটস প্রোভাইডস। রুট কী করছে? রুটস হচ্ছে ফাঙ্গাসকে সুগার প্রোভাইড করছে অ্যান্ড নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস টু দ্য মাইকোরাইজা। এই মাইকোরাইজা কে হচ্ছে সুগার অ্যান্ড নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস তার যে খাবার হিসেবে তাকে প্রোভাইড করছে। ওকে, ক্লিয়ার? তো সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, অনেকবার এসেছে নেট পরীক্ষায়। ওকে, এই মাইকোরাইজাল অ্যাসোসিয়েশনে ফাঙ্গাস আর রুট একে অপরকে কীভাবে সাহায্য করছে, আশা করছি বুঝতে পারলে তোমরা। ওকে, সাম প্লান্টস হ্যাভ অ্যান অব্লিগেট অ্যাসোসিয়েশন উইথ দ্য মাইকোরাইজা। কিছু কিছু প্লান্টস আছে যাদের ক্ষেত্রে কী হচ্ছে, অব্লিগেট মানে বাধ্যতামূলক যে অ্যাসোসিয়েশনটা, এখানে সম্পর্ক, মানে একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। ওকে, মাইকোরাইজা ফর এক্সাম্পল কার ক্ষেত্রে? যে পাইনাস সিড ক্যান নট জার্মিনেট অ্যান্ড এস্টাবলিশ উইথাউট দ্য প্রেজেন্স অফ মাইকোরাইজা। তাহলে এই পাইনাস সিডের ক্ষেত্রে বা পাইনাসের যে গাছের যে রুট, সে কি করছে? ক্যান নট জার্মিনেট করতে পারে না। ওকে, যদি তার সঙ্গে কী হচ্ছে, এই মাইকোরাইজাল অ্যাসোসিয়েশনটা অর্থাৎ না থাকে। সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন। ওকে, নিটের জন্য মনে রাখবে। ক্লিয়ার? এই টপিকটা ক্লিয়ার হয়ে গেছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে যে টপিক সেটা হলো আমাদের ওয়াটার মুভমেন্ট অফ এ প্লান্ট। ওকে, ওয়াটার যে মুভমেন্ট হচ্ছে সেটা কীভাবে হচ্ছে সেটা আমরা জানবো। We looked at how plants absorb water from the soil and move it into the vascular tissue. We now have to try and understand how this water is transported to various parts of the plant. Is the water movement? তো এখানে কিছু নেই। ওকে, এখান থেকে কোশ্চিন আসার মতো কিছু নেই। আমরা চলে আসবো হলো রুট প্রেশার। রুট প্রেশারটা কীভাবে সৃষ্টি হচ্ছে? ওকে, ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, এখান থেকে তো খুব কোশ্চিন আসে এখান থেকে। ওকে, অ্যাজ ভ্যারিয়াস আয়ন্স ফ্রম দ্য সয়েল আর অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড ইনটু দ্য ভাস্কুলার টিস্যুস অফ দ্য রুটস, ওয়াটার follows its potential gradient and increases the pressure inside the xylem. তাহলে এই ভেরিয়াস আয়ন্স আর হলো ওয়াটারের সঙ্গে যেগুলো প্রবেশ করছে অ্যাক্টিভলি, কোথায় যাচ্ছে? ভাস্কুলার টিস্যু মানে জাইলেমে। ওকে, রুটসের মাধ্যমে। ওকে, ওয়াটার ফ্লোস, এখানে পোটেনশিয়াল একটা গ্রেডিয়েন্ট থাকে। ওকে, অ্যান্ড ইনক্রিজ প্রেশার সৃষ্টি করে কোথায়? জাইলেম বাহিকায়। ওকে, দিস পজিটিভ প্রেশার ইজ কল্ড রুট প্রেশার। এই যে প্রেশারটা সৃষ্টি হচ্ছে, ওকে, জল রুটের মাধ্যমে এবং জলের সঙ্গে যে মিনারেল সেটা রুটে প্রবেশ করে সেন্টারে যে থাকে জাইলেম বাহিকা, যার মাধ্যমে জলটা উদ্ভিদের উপর অংশে পরিবাহিত হয়। তো সেখানে রুটের এই জল প্রবেশের মাধ্যমে যেহেতু একটা পটেনশিয়াল গ্রেডিয়েন্টের ডিফারেন্স থাকে, সেটার জন্য যে প্রেশারটা তৈরি হচ্ছে, এই পজিটিভ প্রেশারটাকে বলা হয় রুট প্রেশার। সো এখানে কোশ্চিন যেটা আসবে মনে রাখবে, এই রুট প্রেশারটা হলো কী ধরনের প্রেশার? পজিটিভ প্রেশার, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড ক্যান বি রেসপন্সিবল ফর পুশিং আপ ওয়াটার টু স্মল হাইটস ইন দ্য স্টেম। আর এই পজিটিভ প্রেশারটা নিচ থেকে কি করে পুশ মানে ধাক্কা দেওয়া ওয়াটারটাকে স্মল হাইট ইন দ্য স্টেমে জলটাকে তোলার জন্য কি করে পুশ করছে। হাউ ক্যান উই সি দ্যাট রুট প্রেশার ইজ এক্সিস্টেন্ট? না, এখানে কিছু না, কোশ্চিন বলেছে একটা, চুজ এ স্মল সফট স্টিমড প্লান্ট অ্যান্ড অন এ ডে when there is a plenty of atmospheric moisture, cut the stem horizontally near the base with a sharp blade. Early in the morning, you will soon see drops of solution ooze out of the cut stem. This comes out due to the positive root pressure. If you
fix a rubber tube to the cut stem as a sleeve. You can actually collect and measure the rate of exudation and also determine the composition of the exudates. সো এখানে একটা এক্সপেরিমেন্টের কথা বলেছে যে যদি একটা স্টেমকে তুমি হরাইজেন্টালি কাটো শার্প ব্লেড দিয়ে, তাহলে ওটাকে কেটে রাখার পরে সাপোজ তুমি ওটা সন্ধ্যার দিকে কেটে রেখে দিলে, সকালবেলা খুব সকাল আর্লি মর্নিংয়ে দেখতে পাবে সেই কাটা অংশটা দিয়ে কি হচ্ছে, একটা সলিউশন বের হবে, দ্রবণ বের হবে, ড্রপস ফোঁটা ফোঁটা করে, হয় কি না? এটা প্র্যাকটিক্যালি হয়। ওকে, স্টেমের কাটা অংশটা দিয়ে, এই যে কাটা অংশটা দিয়ে যে সলিউশনটা বের হচ্ছে, দ্রবণটা বের হচ্ছে কি না, দিস কামস আউট, এটা হচ্ছে এই পজিটিভ রুট প্রেশারের জন্য হয়। ওকে, সো এই জায়গাটা মনে রাখবে। ওকে, বুঝতে পেরেছো? আর এই যে ঘটনাটাকে রেট অফ এক্সুডেশন বলা হয়। ওকে, exudation and also determine the composition of the measure exudation effects যেটা effects of root pressure is also observable at night. রুট প্রেশারটা সাধারণত নাইটে, ওকে, রাতের দিকে অবজার্ভ করা যায়, ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। অ্যান্ড আর্লি মর্নিং হোয়েন এভাপোরেশন ইজ লো। তাহলে এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, যে রুট প্রেশার কখন অবজার্ভ করা যায় হয়, রাতে, আর হলো আর্লি মর্নিংয়ে যখন এভাপোরেশনটা খুব হয়, কম হয়, লো হয়। ওকে, অ্যান্ড excess water collects in the form of droplets around special openings of veins near the tip of grass blades. এই যে excess water collects in the form droplets around the special opening of veins near the tip of grass blade. এই ঘাসের ক্ষেত্রে দেখবে খুব সকাল সকাল যে ঘাসের পাতায় কি হচ্ছে, ফোঁটা ফোঁটা করে জল জমে এবং সেই ফোঁটা ফোঁটা করে জলগুলো পড়ে। ওকে, অ্যান্ড leaves of many herbaceous plant, such water loss in its liquid phase is known as guttation. সো এটা ভেরি ইম্পর্টেন্ট, যে খুব সকালে যদি দেখি আমরা উদ্ভিদের পাতা থেকে ফোঁটা ফোঁটা করে কী পড়ে, জল পড়ে, অ্যাকচুয়ালি ওটা জল নয়, পিওর জলের সঙ্গে ওখানে আরও অন্য যে পদার্থ মিক্স থাকে। ওকে, পিওর জল নয়। এই ঘটনাটাকে গাটেশন বলা হয়। গাটেশনের বাংলা হলো নিঃস্রাবণ। ওকে, সো এটা ভেরি ইম্পর্টেন্ট। এই গাটেশনটা যে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিসের জন্য, এটা নিটে অনেকবার এইভাবে কোশ্চেন এসেছে যে গাটেশন হলো রুট প্রেশারের জন্য। ওকে, এখানে বলেও দেওয়া আছে। ওকে, রুট প্রেশার ক্যান at best only provide a modest push in the overall process of water transport. They obviously do not play a major role in water movement of tall trees. এই রুট প্রেশার এর ক্ষেত্রে জলের যে মুভমেন্টটা হচ্ছে, ওটা খুব অল্প ডিস্টেন্সের ক্ষেত্রে হবে, কিন্তু যে লম্বা যেসব গাছ, লম্বা যে ট্রি, ওকে, সেসব ক্ষেত্রে রুট প্রেশার দ্বারা শুধু জলটাকে উপরে তোলা সম্ভব নয়। The greatest contribution of root pressure may be to re-establish the continuous chain of the water molecule in the xylem, which often break under the enormous tensions created by transpiration. ওকে, দেখো এখানে রুট প্রেশার হচ্ছে নিচ থেকে পুশ করছে ওয়াটারটাকে। ওকে, আর উপরে আমরা জানি যে ট্রান্সপিরেশন হয় পাতার মধ্যে, বাষ্পমোচন, মানে জল যে পাতা থেকে বেরিয়ে যায়, অতিরিক্ত জলটা, তাই কি না, বাষ্পমোচন। তো এই বাষ্পমোচনের জন্য উপরে একটা কি টেনশন সৃষ্টি হচ্ছে জলে প্রবাহের মধ্যে। ওকে, অর্থাৎ উপরে বাষ্পমোচন টান সৃষ্টি করছে, আর নিচের দিকে রুট প্রেশার হচ্ছে একটা পজিটিভ প্রেশার ক্রিয়েট করছে। এই দুটোর ফলে কী হচ্ছে, জল উপরের দিকে ঊর্ধ্বমুখী একটা তার প্রবাহ থাকে সব সময়। ওকে, সো এটা কিন্তু নিটে রিসেন্ট কোশ্চেন এসেছিল, ট্রান্সপিরেশন কি করে, পুল মানে টানা। ওকে, পুল টেনশন। ওকে, আর রুট প্রেশার কি করছে, পুশ করছে। ওকে, so root pressure does not account for the majority of water transport. Most plants meet their need by transpiration pool. ওকে,
এখানে দেখো বলছে যে ট্রান্সপিরেশন যে পুলটা, এই যে বাষ্পমোচন টানটা বেশি গুরুত্বপূর্ণ রুট প্রেশারের থেকে, এটা বলেছে। ওকে, মেজরিটি মানে ওয়াটার, যে ম্যাক্সিমাম যে ওয়াটার ট্রান্সপোর্টটা, জলের পরিবহনটা রুট প্রেশারের মাধ্যমে না হয়ে কোথায় হয়, মোস্ট প্লান্টের ক্ষেত্রে, বেশিরভাগ প্লান্টের ক্ষেত্রে ট্রান্সপিরেশন পুলটার মাধ্যমে সেটা সম্পূর্ণ হয়। ওকে, সো এই টপিকটা থেকে খুব কোশ্চিন আসে নিটে, আশা করছি তোমরা বুঝতে পারলে। ওকে, এই ট্রান্সপিরেশন পুল তারপর সম্পর্কে বলা আছে, এই জায়গাটা আমি আজকে বলে দিচ্ছি। ওকে, ট্রান্সপিরেশন পুল মানে বাষ্পমোচন টান। দেখো এই যে জাইলেম বাহিকা, যে জাইলেম কি করে, জল আর হলো জলে যে মিক্স থাকে মিনারেলস, অর্গ্যানিক যেসব সাবস্টেন্স, সেগুলোকে উদ্ভিদের মধ্যে নিয়ে যায়, ঊর্ধ্বমুখী প্রবাহ হয়। ওকে, দ্য আপওয়ার্ড ফ্লো অফ ওয়াটার থ্রু জাইলেম ইন দ্য প্লান্টস ক্যান অ্যাচিভ ফেয়ারলি হাই, নেক্সট পেজে চলে আসছি, হাই রেটস আপ টু 15 মিটার্স পার আওয়ার। ওকে, ঘন্টায় হচ্ছে 15 মিটার মানে যে ট্রান্সপোর্ট হয় ওয়াটারের জাইলেমের মাধ্যমে। হাউ ইজ দ্য মুভমেন্ট অ্যাকমপ্লিশড? এ লং স্ট্যান্ডিং কোশ্চেন ইজ হোয়েদার ওয়াটার ইজ পুশড অর পুলড থ্রু দ্য প্লান্ট। বলছে জলকে পুশ করা হচ্ছে না পুল করা হচ্ছে। ওকে, পুশ মানে ধাক্কা দেওয়া, ঠেলা, আর পুশ মানে হচ্ছে টানা। ওকে, সো মোস্ট রিসার্চার্স মানে যারা গবেষক, ওকে, রিসার্চার্স অ্যাগ্রি দ্যাট ওয়াটার ইজ মেইনলি পুলড থ্রু দ্য প্লান্ট। ওয়াটারকে মেইনলি কী করে বলছে, যে মেইনলি টানা হয়, অ্যান্ড দ্যাট দ্য ড্রাইভিং ফোর্স ফর দিস প্রসেস ইজ ট্রান্সপিরেশন ফ্রম দ্য লিভস। এই যে জলকে যে টানা হচ্ছে, যে বাষ্পমোচন টানটা, ওকে, এই বাষ্পমোচনটাই অ্যাকচুয়ালি এর জন্য দায়ী। ওকে, জলকে উপর থেকে টানা হচ্ছে, আর নিচে হলো রুট প্রেশার ধাক্কা দিচ্ছে, পজিটিভ ঠেলছে। ওকে, দিস ইজ রেফার টু অ্যাজ অ্যান কোহেশন টেনশন ট্রান্সপিরেশন পুল মডেল অফ ওয়াটার ট্রান্সপোর্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই যে কোহেশন টেনশন ট্রান্সপিরেশন পুল, কোহেশন, ওকে, এই জায়গাটা মনে রাখবে। মানে এটা একটা কমপ্লিট যে থিওরি মডেল, এই মডেলের জন্যই হচ্ছে জল কি হচ্ছে ঊর্ধ্বমুখী প্রবাহ হচ্ছে জলের, এবং যেসব লম্বা লম্বা গাছ তাদের ক্ষেত্রে জলটা উপরে উঠতে পারে। বাট হোয়াট জেনারেটস দিস ট্রান্সপিরেশন পুল? এই ট্রান্সপিরেশন পুলের জন্য দায়ী কে? ওকে, ওয়াটার ইজ water is transient in plants. Less than 1% of the water reaching the leaves is used in photosynthesis. ফটোসিনথেসিসে জল ব্যবহার হয়। ওকে, বলছে যে লেস দেন 1%, ওকে, যেই জলটা পৌঁছায় তার 1% হলো ফটোসিনথেসিসের জন্য ইউজ হয়, অ্যান্ড প্লান্ট গ্রোথ এর জন্য। ওকে, মোস্ট অফ ইট ইজ লস্ট থ্রু দ্য স্টোমাটা ইন দ্য লিভস। বেশিরভাগ জলটা হলো স্টোমাটার মাধ্যমে কি হচ্ছে, বাষ্পমোচন হয়ে যায় জলের। ওকে, দিস ওয়াটার ইজ লস নন অ্যাজ ট্রান্সপিরেশন। এই যে এই স্টোমাটা মানে পত্ররন্ধ্রের মাধ্যমে যে জল বেরিয়ে যাচ্ছে, ইভাপোরেট হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলি, ট্রান্সপিরেশন। ক্লিয়ার? You have studied transpiration in an earlier classes by enclosing a healthy plant in polythene bag and observing the droplets of water from inside the bag. You could also study water loss from a leaf using cobalt chloride paper, which turn color on absorbing water. So এখানে কিছু নেই, দেখো জল মানে ভিতরে যদি বলছে যে স্টাডি ট্রান্সপিরেশন ইয়ারলিয়ার ক্লাস ইনক্লোজিং এ হেলথি প্লান্ট, একটা প্লান্টকে যদি পলিথিন বেঁধে রাখা হয়, দেখবে সেখান থেকে এটা পরীক্ষাটা, ওকে, কীভাবে বুঝবে যে জল একটা উদ্ভিদ ট্রান্সপিরেশন করছে কি না? তুমি একটা ছোট্ট কোনো গাছকে ক্যারি ব্যাগে নিয়ে নেবে, ক্যারি ব্যাগ নিয়ে সেটা ক্যারি ব্যাগ বেঁধে রাখবে, দেখবে কিছুক্ষণ পরে কী হচ্ছে, তার ভিতরে জল দেখতে পাবে। ওকে, ফোটা ফোটা, মানে প্লান্টটা কী করলো, ট্রান্সপিরেশন করলো। ওকে, ট্রান্সপিরেশন করার ফলে সেই জলটা বেরিয়ে আসছে, সেটাই বলছে। সো এখান থেকে কোশ্চিন, যেটা অলরেডি কোশ্চিন এসেছে, যে জলটা উপরে ওঠার জন্য এই যে কোহেশন টেনশন ট্রান্সপিরেশন পুল, এই মডেল দায়ী। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? কোহেশন টেনশন ট্রান্সপিরেশন পুল মনে রাখবে। তাহলে তোমরা এই সেকশনটা পড়ে নাও,
ওকে, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ট্রান্সপিরেশন সম্পর্কে শুধু। ওকে, বাষ্পমোচন। এই বাষ্পমোচনের এই টপিকে আমরা আমাদের যেটা পড়তে হবে সেটা হলো স্টোমাটা সম্পর্কে। ওকে, আমরা পত্ররন্ধ্র সম্পর্কে জানবো, পত্ররন্ধ্রের স্ট্রাকচার। ওকে, স্টোমাটা সম্পর্কে আমরা পড়বো, স্টোমাটা গঠন দেখব। ওকে, সো থ্যাংক ইউ গাইস, আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, যেসব ছাত্ররা তোমরা নতুন ফার্স্ট টাইম এসেছো, যদি ভিডিও মানে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের কাছে। ওকে, আমি চাই যেন এই ভিডিওগুলো থেকে ম্যাক্সিমাম ছাত্র বেনিফিট নিতে পারে। ওকে, সো থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে নেক্সট টপিক আলোচনা করব। ওকে, আর যদি তোমরা অন্য কোনো যে ক্লাস 12-এ যেসব অলরেডি চ্যাপ্টারগুলো আলোচনা হয়ে গেছে সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, যারা দেখোনি সেখানে সব ভিডিও প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। ওকে, আশা করছি সেই ভিডিওগুলো থেকে তোমরা খুব মানে উপকৃত হবে ভালোভাবে যদি দেখো। সো থ্যাংক ইউ।